আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, শুরুতেই আমরা মহান রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে রচিত গ্রন্থসমূহের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থসমূহের মধ্যে অন্যতম সাহিহ বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি রচিত সাহিহ বুখারী শরীফের হাদিসের দর্স আমরা শুনতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা যে হাদিসটি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, সেই হাদিসটি পাঠ করার আগে সাহিহ বুখারী শরীফের দর্স দানের পূর্বে মুহাদ্দিসিন কেরাম একটি খুতবা পাঠ করে থাকেন। আমরা প্রথমে সেই খুতবাটি পাঠ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل مني إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا عبد الله بن يوسف قال حدثني الليث قال حدثني يحيى بن سعيد عن القاسم بن محمد عن ابن خباب أن أبا سعيد بن مالك الخدري رضي الله عنه قدم من سفر، فقدم إليه أهله لحم من لحوم الأضحى، فقال: ما أنا بآكله حتى أسأل. فانطلق إلى أخيه لأمه وكان بدريا قتادة بن نعمان، فسأله فقال: إنه حدث بعدك أمر نقد لما كانوا ينهون عن من أكل لحوم الأضحى بعد 3 أيام. আমরা যে হাদিসটি এখন পাঠ করলাম, এই হাদিসটির নম্বর হচ্ছে 3997। যে হাদিসটির মধ্যে সুন্দর একটি বিষয় উল্লেখ হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় সনদে উল্লেখ করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি এই উপনামেই তিনি প্রসিদ্ধ ছিলেন। মৌলিকভাবে তার নাম ছিল মালিক ইবনে সিনান আল খুদরি। খুদরি হচ্ছে তার কবিলা বনু খুদরা, সেই দিকে সম্পর্কিত করে তাকে খুদরি বলা হতো। আর আবু সাঈদ ছিল তার উপনাম, কুনিয়াত। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিমা মিন সাফারিন, সফর থেকে ফিরে আসলেন। সফরে ছিলেন তিনি, সফর থেকে উনি ওনার বাড়িতে ফিরে এসেছেন। ফাকাদ্দামা ইলাইহি আহলুহু লাহমান মিন লুহুমিল আদহা, সফর থেকে ফিরে আসার পর তার স্ত্রী খাবার হিসাবে তার সামনে কুরবানির গোশত পরিবেশন করলেন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির সময় হাজির ছিলেন না, পরিবারের সঙ্গে ছিলেন না। কুরবানির সময় যাওয়ার পরে, কুরবানির পরে তিনি তার সফর থেকে ফিরে এসেছেন। সফর থেকে আসলে তার স্ত্রী তাকে খাওয়ার জন্য কুরবানির গোশত পরিবেশন করেন। তখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন: মা আনা বিআকিলি, আমি কুরবানির গোশত খাবো না। এই ব্যাপারে ফতোয়া জিজ্ঞাসা না করে, এ ব্যাপারে মাসালা জিজ্ঞাসা না করে। এরপর তিনি তার ভাই এবং বদরি সাহাবী ছিলেন তিনি, হযরত কাতাদা ইবনে নু'মান, অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী ছিলেন, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর তার জীবনের বিশেষ একটা ঘটনা হচ্ছে যে উহুদ যুদ্ধে তার একটি চোখে আঘাত লেগে চোখটি বের হয়ে চলে আসলো, চোখের মণি বের হয়ে চলে আসছিল। তখন তিনি তা হাতে করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে নিয়ে বরকতের দোয়া করে আবার চোখে সেটা লাগিয়ে দিলেন এবং তিনি সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত কাতাদা ইবনে নুমান কসম খেয়ে বলেছেন যে এরপর মৃত্যু পর্যন্ত যতদিন তিনি বেঁচে ছিলেন এই চোখে আর কোনো সমস্যার সম্মুখীন তিনি হন নাই। এই চোখটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শের বরকতে এত সুন্দর এবং এত সুস্থ চোখ ছিল। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন হযরত আবু সাঈদ খুদরি, কি জিজ্ঞেস করতে যে কুরবানির গোশত খাওয়া ঠিক হবে কিনা কুরবানির 3 দিন অতিবাহিত হওয়ার পর। তখন হযরত কাতাদা উত্তরে বললেন এই কথা, ইন্নাহু হাদাসা বাদাকা আমরুন নাকদুন লিমা নুহু আনহু লিমা কানু ইউনহাউনা আন আকলিল লুহুমিল আদহা বাদা সালাসা আইয়াম। তুমি সফরে চলে যাওয়ার পর নতুন হুকুম এসেছে, বিধান এসেছে যা 3 দিনের পর কুরবানির গোশত খাওয়ার যে নিষেধাজ্ঞা তা রহিত করে দিয়েছে। হাদিস থেকেই আমরা বুঝতে পারছি, হাদিসের বিষয়বস্তু থেকে, যে কুরবানির গোশত 3 দিন পর্যন্ত খাওয়ার অনুমতি ছিল। 3 দিনের পর কুরবানির গোশত খাওয়ার অনুমতি ছিল না। ইতিহাসটা হচ্ছে এরকম, ঘটনাটা হচ্ছে এরকম যে মদিনা শরীফে মানুষের মধ্যে অনেক অভাব ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে অভাব ছিল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে দিয়েছিলেন, নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে কুরবানির গোশত কেউ 3 দিনের বেশি রাখতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাধ্য হয়ে স্বাভাবিকভাবে, যেহেতু রাখা যাচ্ছে না, শুটকি বানিয়ে রাখা যাচ্ছে না, আর তৎকালে তো ফ্রিজও ছিল না, তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন বাধ্য হয়েই যারা কুরবানি দিতে পারেন নাই, গরিব সাহাবী যারা ছিলেন তাদের মাঝে বিতরণ করেছেন, দান করেছেন। এরপর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সচ্ছলতা চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞার বিধানটিকে রহিত করে দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রহিত করার বিধান যখন নাজিল হয় তখন তিনি হাজির ছিলেন না, সফরে ছিলেন। তাই ওনার মাথার মধ্যে আগের বিধানটাই ছিল। তিনি জানতেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া, বেশি রাখা জায়েজ নেই, বেশি 3 দিনের পরে খাওয়া জায়েজ নেই। তাই সফর থেকে আসার পর স্ত্রী যখন তার কাছে পেশ করলেন কুরবানির গোশত, তখন তিনি তো জানেন যে কুরবানির গোশত 3 দিনের পরে খাওয়া জায়েজ নেই, তাই তিনি অস্বীকার করলেন খেতে এবং মাসালাটা সম্পর্কে, বিধানটা সম্পর্কে তিনি আরও নিশ্চিত হইলেন, আরও দৃঢ়তা অর্জন করলেন। পরে যখন হযরত কাতাদা ইবনে নুমান তাকে নতুন বিধানটির কথা শুনিয়ে দিলেন যে আপনি সফরে চলে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দিয়ে দিয়েছেন যে এখন থেকে কুরবানির গোশত যতদিন ইচ্ছা রাখা যাবে, খাওয়া যাবে, 3 দিনের পরেও খাওয়া যাবে। এই বিষয়টা এখানে উল্লেখ হয়েছে। আমরা জানি এই কথা যে কুরবানির গোশত 3 দিন পরেও খাওয়া জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে, সুন্নত তরিকা হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ নিজেদের পরিবারের জন্যে, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্যে, আর 1 ভাগ পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যারা আছে এদেরকে দান করার জন্যে। বর্তমানে এই বিষয়টা আমাদের একটু ভেবে দেখার বিষয় যে বাংলাদেশে অনেক গরিব ফ্যামিলি আছে যারা সারা বছর হয়তো গোশত খাওয়ার মতো সামর্থ্য, গোশত খাওয়ার মতো সুযোগ তাদের হয় না, কিন্তু যারা সচ্ছল ধনী তারা প্রতি সপ্তাহে গরুর গোশত বা গোশত কিনে খেতে পারছেন। তাই তাদের ক্ষেত্রে বিশেষভাবে হাদিসের যে আদর্শটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে এরপরেও দেখা যায় আমরা ফ্রিজে গোশত রেখে দিই, কুরবানির গোশত। এমন অনেক ফ্যামিলি আমি শুনেছি আছে যে পরবর্তী কুরবানি আসার আগ পর্যন্ত তাদের ফ্রিজের মধ্যে গত বছরের কুরবানির গোশত থাকে। যদিও বিষয়টা জায়েজ আছে, কিন্তু এটা কখনোই উচিত নয়। কুরবানি এটা তো কুরবানির গোশত খাওয়ার জন্য নয়, কুরবানিটা হচ্ছে একটা ইবাদত। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি এখানে আমাকে অর্জন করা দরকার। তাই চেষ্টা করা যে কুরবানির গোশত ফ্রিজে না রেখে যথাসম্ভব
গরিবদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, বিশেষ করে যারা কুরবানি দিতে পারেন না তাদের মাঝে এই জিনিসটা বিতরণ করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অভাবের কারণে এটা আইন করে দিয়েছিলেন। এখন যদিও জিনিসটা ম্যান্ডেটরি বা এটা জরুরি নয়, আইন নয় এটা, কিন্তু তারপরেও এটা কখনো উচিত হবে না যে 1 বছর আমি কুরবানির গোশত আমার ফ্রিজের মধ্যে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।